আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ব্রেকফাস্টের জন্য কিছু লুচি। এখানে এরকমভাবে তৈরি করলে লুচি একেবারে সফট এবং সবগুলো ফুলকো ফুলকো হবে। এর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 চুটকি মতো লবণ, হাফ চামচ চিনি, এই চিনি গুঁড়ো আছে, চিনি গুঁড়োটা দিলাম, তাহলে লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হবে। আর এখানে নিয়েছি জোয়ান ভাজা, মৌরি, সাদা তিল, কালো জিরে, এগুলো একসঙ্গে আমার ভাজা আছে, সেগুলো এখন দিয়ে দিলাম হাতে একটু ঘষে নিয়ে। এখন এটাকে ভালোভাবে শুকনো উপকরণ সবগুলো দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো সাদা তেল। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এরকমভাবে শুকনো উপকরণের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে তেলটাকে। তারপর নর্মাল জল দিয়ে অল্প অল্প করে ডোটাকে ভালোভাবে মেখে নেব। এখানে এই আটাটা যত সফটভাবে মাখবে তত বেশি লুচিগুলো ফুলকো হবে এবং সফট হয়। এরকমভাবে আটাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এখন নর্মাল জল নিয়েছি, নর্মাল জল দিয়ে এটাকে অল্প অল্প দিয়ে মেখে নেব। এখানে একেবারে জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প দিয়ে ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। এরকম 1 কাপ জল এখানে পুরোটাই আমি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে দিয়ে এখানে অল্প অল্প করে দিয়ে এটা মেখে নেব। এখানে আটা যতটাই থাক না কেন অল্প অল্প জল দিয়ে পরিমাণ মতো এরকমভাবে একটা সফট ডো মেখে নেওয়া যায়। আমি এটা ভালোভাবে মেখে নিয়ে এখন একটা ভিজা কাপড়, পরিষ্কার ভিজা কাপড় এটা দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি অন্যদিকে অন্য রেসিপি আমি বানিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। এরকমভাবে আমি ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এরকম ছোটো ছোটো বল করে কেটে নিয়েছি লিচিগুলোকে। এখন এরকমভাবে বেলন পিড়ি নিয়েছি, তাতে তেল লাগিয়ে এখন এটাকে বেলে নেব। এরকমভাবে প্রত্যেকটা লুচি বেলে নিচ্ছি। অন্যদিকে লুচিগুলো বেলা হয়ে গেলে অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে এখানে সাদা তেল ভালোভাবে গরম করে নেব। এখানে লুচির জন্য কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এর আগে আমি এটা বুনিয়া ভেজেছি বলে সেই একই তেলে এটাকে ভেজে নিচ্ছি। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, লুচিগুলো দিয়ে দেব। লুচিটা এরকম ভালোভাবে তেলটা গরম হলে লুচি কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। এরকমভাবে যদি না ফুলে ওঠে তাহলে উপর দিকে একটু তেল ছড়িয়ে দিতে হবে। এরকমভাবে একটা চামচের সাহায্যে উঠে দিলে কিন্তু ফুলকো ফুলকোভাবে লুচিগুলো ফুলে উঠবে। এরকমভাবে লুচিগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। আর কোনো লুচি যদি তেলটা উপর দিকে না দেওয়া হয় তাহলে কিন্তু লুচিটা ভালোভাবে ফুলে ওঠে না। আমার যেমন একটা এই ক্ষেত্রে হয়েছে, অন্য কাজে থাকলে এই লুচিটা আমার ঠিকভাবে ফুলে ওঠেনি, অন্যগুলো বাকিগুলো সব ফুলে গেছে। এরকমভাবে আমি লুচিগুলো সব তৈরি করে নিলাম। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।